الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب آمنت بالله صدق الله العلي العظيم خادم القرآن সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন এর চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে নিজাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি করুণা দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন সেজন্য মালিকের শুকরিয়া আদায় করি জবান করে প্রাণ করে
কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। এটা আমার জন্য একটা বিব্রতকর অবস্থা। একদিক থেকে বিব্রতকর ব্যাপার, আরেক দিক থেকে আনন্দ। বিব্রতকর হচ্ছে যে আল্লামা অলিপুরি দামাত বারাকাতুহুল আলিয়া হযরত বয়ান দুই ভাগে করতেছে, দুই ভাগে। এটা আমার জন্য খুব বিব্রতকর, কিন্তু আসলে সব মিলায় হিসাব একটু এলোমেলো হয়ে গেছে সেটিংয়ে। অন্যরা যেন কষ্ট না পায়, অন্য মাহফিলওয়ালারা, সেই জন্য আয়োজকরাই এইভাবে একটা ভাগ করেছে। এটা বিব্রতকর হলেও আমার জন্য আনন্দের দিক অনেকগুলো। এক নম্বর আনন্দের দিক হচ্ছে যে হযরত এখন আর বয়ান করবেন, মাঝে মধ্যে বসবেন, আমাদের সাথে কথা বলবেন। এটা একবারে আমাদের পোষায়, কয়েকবার শুনতেই পাবেন। আমরা এই বড়দেরকে হারাতে চাই না, লম্বা টাইম বয়ান করলে হযরতের কষ্ট বেশি হয়। এটা একটা আনন্দের দিক। আরেকটা আনন্দের দিক হচ্ছে এই লাইনে আমরা যারা কাজ করছি, নতুন নতুন হযরতের সামনে আমরা তিফলে মক্তবের ছাত্র, সেই হিসাবে হযরত বসে বসে বয়ান শুনবেন বা দূর থেকে শুনবেন। এটা আমার জন্য একটা আনন্দের, যে আমি পড়াশোনার একটা উপলক্ষ পেয়ে গেছি। পড়াশোনাইতেছি, ভুল টুল হইলে ধরাইয়া দিবেন সামনে, কাজ তো চালায় যাইতে হবে। আমাদের এই বড়দের এই লাইন চলে গেলে একবার কাজ তো করতে হবে কারো না কারো। তো বড়রা আমাদের ভুলগুলো শুধরে যখন আমাদেরকে ময়দানে কাজের জন্য পাঠাবেন, তো তাদের অন্তত বদনাম হবে না, সুনাম না হোক, অন্তত বদনাম হবে। এটাও আমার জন্য একটা আনন্দের। মাথায় আনন্দের আরো অনেকগুলো ব্যাপার আসছে, আমি ওদিকে আর যাচ্ছি না। একদম দিল থেকে হযরতের কাছে ক্ষমা চাইবো না কি করবো আমি বুঝতেছি না। আসলে যখন শুনতেছি এই কারবার চলতেছে, আমি নিজে অবাক হয়ে গেছি, আল্লাহ কি কাম চলতেছে এটা। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে লম্বা নিয়ে খায়ার দান করে, নানারা কি তো আমার নানারে লম্বা নিয়ে খায়ার দান করে। আল্লামা অলিপুরি দামাত বারাকাতুহুল আলিয়াকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করে, লম্বা নিয়ে খায়ার দান করে। মুহতারাম হাজরিন, কুরআনুল কারীমের একটা সূরা আমি তেলাওয়াত করেছি, লম্বা সূরা, তাফসীরের জন্য লম্বা, তেলাওয়াতের জন্য না। চেষ্টা করব আজকে একটা আয়াতের উপর কিছু কথা বলার জন্য। ভবিষ্যতে সুযোগ পাইলে বাকিগুলো আস্তে আস্তে শেষ করার নিয়ত। আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই নবী আলাইহিস সালামের উপর তিনটা স্পেশাল নিয়ামতের প্রসঙ্গ এনেছেন, যেন নবী আলাইহিস সালামের দুঃখ দুর্দশা দূর করার জন্য আল্লাহ সান্ত্বনার কথা শোনাচ্ছেন যে এই এই কষ্ট আপনি পেয়েছেন বটে, কিন্তু আমি আপনাকে এই এই নিয়ামত কি দেই নাই। শুরুতে আল্লাহ তাআলা বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, এটা একটা নিয়ামত। আমি কি আপনার বক্ষ খুলে দেই নাই, সিনা খুলে দেই নাই? এটার অনেক অর্থ। একটা অর্থ হচ্ছে যে দিন বুঝার মানসিকতা, দিন শেখা, দিন মানা, এর জন্য দিলটা খুলে দেওয়া, এটা এক অর্থ। এটা অনেক বড় নিয়ামত। মালিক বলেছেন এই নিয়ামত আমি যাকে চাই কেবল তাকেই দিই। দিন বুঝার মানসিকতা, যাকে চাই না সে যদি চায়, তো আসমানে ওঠা যেমন কঠিন অসম্ভব, ওই ব্যক্তির দিনের উপর চলা ওই রকম অসম্ভব। সূরা আনআমের মধ্যে আসছে, মালিক বলে فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء
সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে করিম বলেন, এটা এত বড় নিয়ামত, দিন বুঝার মানসিকতা। এই নিয়ামত যে পায় সে সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। আর যার দিল শক্ত, দুর্ভাগ্যতার জন্য তাকে দিন বুঝানো যায়, হাজারো চেষ্টা করেও তাকে দিন বুঝানো যায় না, বরং উল্টা বুঝে। আলেমরা বুঝায় একটা, বুঝে আরেকটা, কখনো কখনো উল্টা। আলেমরা বলে ভাই বুঝো, সে বলে আসো খেলা হবে। আরে এটা তো খেলার জিনিস না, এটা তো বুঝার জিনিস। বুঝার জিনিস বুঝতে হয়, খেলার জিনিস আলাদা। খেললেও পারবে না। অতীতের খেলোয়াড় বলে দেখছি আমরা, তোমার আব্বা হুজুর নমরুদ সাহেব খেলতে পারে নাই, ফেরাউন সাহেব পারে নাই, চাচার কাকু আবু জাহেল আবু লাহাবরাও পারে নাই, তোমরাও পারবে না ইনশাআল্লাহ। বুঝো বুঝো, আলেমরা বলেন ভাই বুঝো, বলে আসো খেলা হবে। কি পাগলের কথা! তো আল্লাহ বলেন এটা এমনি হয় নাই, তার দিল শক্ত। যাদের দিল শক্ত তারা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। মালিক বলেছেন, মালিক বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল-ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ ফাওয়াইলুল লিল-কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। এটা একটা নিয়ামত। আল্লাহ বলছেন, নবী আমি কি আপনাকে এই নিয়ামত দেই নাই? অথচ এই নিয়ামতের জন্য মুসা আলাইহিস সালাম কেঁদে কেঁদে দোয়া করেছেন আল্লাহর কাছে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই নিয়ামতের জন্য মুসা আলাইহিস সালাম কেঁদে কেঁদে দোয়া করেছেন। আর আল্লাহ বলতেছেন, হাবিব আমার, এই নিয়ামত মুসা আলাইহিস সালাম আমার কাছে চেয়েছেন আর আমি আপনাকে না চাইতেই দিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাক, একটা ব্যাখ্যা এটা। দ্বিতীয় ব্যাখ্যা, আক্ষরিক অর্থেই আল্লাহ তাআলা বলছেন, আমি কি আপনার সিনা খুলি নাই অপারেশনের মাধ্যমে, ওপেন হার্ট সার্জারি। আমরা জানি যেটা নবী আলাইহিস সালামের দুইবার হয়েছে। একবার হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়িতে, আরেকবার মেরাজের সময় নবী আলাইহিস সালামের সিনা খুলে ভেতরটাকে জমজমের পানি দিয়ে ধৌত করে আবার আগের জায়গায় বসায়া প্যাকেট করা হয়েছিল। দাগও ছিল না, কিচ্ছুই ছিল না, একদম আগের মতো। এটাও একটা ব্যাখ্যা। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনাটা খুলে ভেতরটা পরিষ্কার করি নাই? এটাও একটা নিয়ামত। কেন? কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ। কোন নবী কোনো গুনাহ করেন নাই। ওইদিকে গেলে আরেকদিকে চলে যাবো আমি, হুজুরের মতন তার বলতে পারবো না, বাকিটা কালকে বলবো। সেই সুযোগ তো আমার নাই। আমি তো মেহমান, হুজুর তো মেজবান। এই খাদিমুল কোরআন প্রোগ্রামের জন্য আল্লাহ মাওলানা পরিষদ কিনা মেহমান নাকি মেজবান, মেজবান বাড়িওয়ালা। আমি তো মেহমান। হুজুর মেজবানে একদিনে হয় নাই, সারাটা জীবন শেষ করে এখন মেহমানের জায়গায় মেজবান হয়েছে। আমরা তো মাত্র হাত মুখ ধুইলাম, খাওয়াও শুরু করি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ। কোন নবী কোনো গুনাহ করেন না। যদিও
কোন বড় লেখক আলেম বলতে নারাজ হন, বড় লেখক নবীদের ভুল ধরেছেন, হযরত আদম আলাইহিস সালামের ভুল ধরেছেন। আমার সাম্প্রতিক কালের বড় মুবাল্লিগ, লম্বা জুব্বাওয়ালা, লম্বা পাগড়িওয়ালা মুসা আলাইহিস সালামের ভুল ধরেছেন, গুনাহ করেছেন। ওই লেখকের দলিল সূরা নসরে আল্লাহ তাআলা নবীকে বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবী আপনি তাসবিহ পড়েন, তাহমিদ করেন, ইস্তিগফার পড়েন। নবী যদি গুনাহ নাই করবেন তো ইস্তিগফার করার হুকুম আল্লাহ কেন করবেন? কি পেশ দিছে সুবহানাল্লাহ। আমরা বলি এইটাই বুঝছেন না, ওস্তাদ সারা কোরআন পড়লে এইরকম উল্টা পাল্টাই বুঝা লাগে। কোরআন তাফসীর ওস্তাদের কাছ থেকে পাইতে হয়। সালাফে সালেহিনদের তাফসীর ছাড়া কোনো তাফসীর চলবে না। মন গড়া তাফসীর বির রায় জায়েজ নাই, গ্রহণ করাও জায়েজ নাই। পণ্ডিতের নামে এখন মন গড়া তাফসীর চলছে। অবাক হই না আমরা কেন? কারণ সর্বপ্রথম আল্লাহর কালামের তাফসীর কে করছেন জানেননি আপনারা? মুফাসসির হুজুরের নাম জানে কে? কে কইল এটা? ইবলিস। সূরা আরাফ আয়াত 20-21 আদম আলাইহিস সালামের সামনে যায় বলতেছে ফল খান না কেন? তো আল্লাহ নিষেধ করছে। আরে আল্লাহ কি জন্য নিষেধ করছে? আল্লাহর কথা তো আপনারা বুঝেন না। فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। এই আয়াতগুলা ইবলিসের কথা। তা আল্লাহর কালামের তাফসীর করছে কে? কথা বলে না। আর শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে কে? কে? আপনারা এত চুপচাপ থাকলে চা খাওয়াবে, চা বলে তো বলেন। আবার শরীয়তের ব্যাখ্যা দিল কে? কার সামনে? নবীর সামনে। বলেন, আমি যা বলি তা বলেন। বলেন কার সামনে? ইবলিস শরীয়তের ব্যাখ্যা দেয় কার সামনে? ও ঘটনা তো এই জায়গায় পেছ লাগছে। তাই তো কই কিরে এরাই সিস্টেম শিখলো কই? আলেমের সামনে এসে শরীয়ত বুঝায়, হুজুর আপনারা বুঝেন না এগুলা। ও আচ্ছা, কাহিনী এটা। ইবলিস শরীয়তের ব্যাখ্যা দিছে নবীর সামনে। এখন ইবলিসের দোসররাও শরীয়ত শিখায় নবীর ওয়ারিস আলেমদের সামনে। সিস্টেম পুরোটাই দিচ্ছি, আগে তো বুঝি নাই এটা। এই কাহিনী মাশাআল্লাহ। যাই হোক, ভিন্ন কথা। তো নামের শুরুতে খালি মুফাসসির আর আল্লামা দেখলে কাইট হয়ে যায় না। আল্লাহর বক্তব্যের সর্বপ্রথম ব্যাখ্যা দিয়েছে যে হুজুর, এর নাম কি? মুফাসসির হুজুরের নাম কি? তো নিজে নিজে তাফসীর শিখছে, ব্যাখ্যা একটা দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা নবীকে ইস্তিগফার পড়ার কথা কেন বলেছেন? গুনাহ করার কারণে? কি মনে হয়? বলে যদি সালাফে সালেহিনদের তাফসীর পড়তা তো এই পেশ লাগতো না। সালাফরা বলেছেন ইস্তিগফার একটা চিকিৎসা। চিকিৎসা হয় দুই রকমের। এক চিকিৎসা রোগ প্রতিরোধক, ভ্যাকসিন। ওই যে টিকা রোগ হওয়ার আগে দেয় না পরে দেয়? করোনার আগে দেয় না পরে দেয়? ফ্রি না পয়সা দিয়া? ফ্রি। কি ভ্যাকসিন ফ্রি পাইতেছি, আলহামদুলিল্লাহ। কি ব্যাপার আলহামদুলিল্লাহ বাইরে না? আমাদের জন্য কি মায়া, বাপরে বাপ। ফ্রি ভ্যাকসিন পাঠাইব, হাদিয়া পেজ লাগলে দেয়, হাদিয়া ভ্যাকসিন পাঠায়। ভ্যাকসিন সুবহানাল্লাহ। ওই যে ইবলিস
বলছিল ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমারে ভুল বুঝছেন না, আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। এখন এরা আমার হাদিয়া তোফা দিয়া বলে আমারে ভুল বুঝছেন, আমি তোমরা তোমাদের বন্ধু। সিস্টেম পুরোটাই বাদ দেন, এগুলো আমার আলোচনা অন্য জায়গায়। হায় মালিক, রোগ প্রতিরোধক চিকিৎসা একটা, এটা রোগ হওয়ার আগেই দিতে হয় রোগকে ঠেক দেওয়ার জন্য। আরেক চিকিৎসা হচ্ছে রোগ প্রতিষেধক, রোগ ভালো করার জন্য। নবীকে আল্লাহ তাআলা ইস্তিগফার করতে বলেছেন রোগ প্রতিষেধকের হিসাবে না, রোগ প্রতিরোধক হিসাবে। আপনি ইস্তিগফার পড়েন কেন? বলে গুনাহকে ঠেক দিতে। বলে নবী গুনাহকে ঠেক দেওয়ার জন্য ইস্তিগফার করছেন, এটা কই পাইলেন? বলে ব্যাখ্যা তোমার মতো নিজে নিজে দেই না, কোরআনের ব্যাখ্যা নবী দিয়েছেন। আগরে মাযরি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, নবী বলেন ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াওম 100 মাররা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে মাঝে মধ্যে আকাশের মেঘের মতো আমার অন্তরে গুনার ইচ্ছা জাগে, ওই ইচ্ছাকে ঠেক দেওয়ার জন্য আমি প্রতিদিন 100 বার ইস্তিগফার করি। নবী বলেছেন নিজে। কাজে আল্লাহ যে বলেছেন নবী আপনি ইস্তিগফার করেন, এটা গুনাহ মাফ করানোর জন্য না গুনাহকে ঠেক দেওয়ার জন্য? বলেন না, বাদ দেন। আল্লাহ তাআলা আমার নবীর সিনাকে পরিষ্কার করেছেন কেন? যে নবী হিসাবে তো আপনি মাসুম, গুনাহ তো করবেনই না। তারপরে মানবীয় যে গুণগুলোর একটু আসর আছে, প্রভাব আছে, এগুলো যেন না থাকে, আল্লাহ আমার নবীর সিনাকে জমজম দিয়া এই জন্য সুন্দর করে পরিষ্কার করে ভেতরটা একদম ক্লিয়ার পরিচ্ছন্ন করে দিয়েছে। এটা একটা ব্যাখ্যা। দেখেন আমি দ্রুত আগাইতেছি কারণ আমার কথা সামনে। আয়াতের আরেকটা ব্যাখ্যা, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি কি আপনার দিলকে বড় এত বড় বানাই নাই? কলিজাটা এত বড় ভেঙ্গে পড়ে না? ভেঙ্গে পড়ে না। এত জুলুম, এত নির্যাতন, এত বিরোধিতা নবী ভেঙ্গে পড়েন না কেন? আল্লাহ বলেন আমি আপনার দিল খুলে দিছি, সাহসী বানিয়ে দিছি, হিম্মত দিয়ে দিছি, আপনি ভেঙ্গে পড়েন নাই। অন্য জায়গায় আবার সান্ত্বনাও দিয়েছেন, আপনি ভেঙ্গে পড়বেন না। গোটা দুনিয়ার মানুষ যদি আপনাকে অসহযোগিতা করে আপনি ভেঙ্গে পড়বেন না কেন? আপনি জগৎবাসীকে জানায় দেন তোমাদের সহযোগিতা আমার দরকার নেই। فإن تولوا فقل حسبي